হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। আজকে আমি ছুটি নিয়েছি, কিন্তু ছুটি নিয়ে আর রেস্ট করা হচ্ছে না। সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি। বিকেলবেলা আমার ছোট্টবেলার বন্ধু সোনামণির ছেলের জন্মদিন আছে, তো ভাবলাম ওই জন্য একেবারেই ছুটিটা নিয়ে নিই। আজকে ঘর মুছতে আসবে না, এই জন্য আমি ঘুম থেকে একটু লেটে উঠেছি। উঠে জানলাগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম আর বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওই ঘরের চাদরটা যেহেতু পরশু দিনকে পেতেছি, ওই জন্য ওই চাদরটা চেঞ্জ করলাম না, কিন্তু এই ঘরের চাদরটা অনেক দিন ধরে পাতা রয়েছে, তাই এটাকে চেঞ্জ করে নিচ্ছি। তারপরে আমি কলিন দিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এই ফার্নিচার মোছার কাজগুলো আমি বেসিক্যালি সন্ধেবেলার পরে করে থাকি সময় কাটানোর জন্য, কিন্তু আজকে যেহেতু সকালে ঘর পরিষ্কার করছি তাই একেবারেই মুছে নিলাম। আর ভয়েস শুনে বুঝতেই পারছো আমার ভালো মতন একটা ঠান্ডা লেগে বসে আছে। যাই হোক, স্নান করে চলে এসেছি আর এসে মেখে নিলাম টোনার। আমার চালুর চোখে ইনফেকশান হয়েছে, এই জন্য ওকে সকালবেলা খালি পেটের ওষুধটা খাইয়ে নিয়ে চোখে ড্রপসটা দিয়ে দিলাম। তারপরে আমি চলে এসেছি পুজো দিতে। অন্য দিন সকালবেলা একদমই সময় থাকে না, তাড়াহুড়ো করে পুজো দিয়ে বেরোতে হয়। আজকে যেহেতু সময় আছে তাই টুকটুক করে সিংহাসনটাও পরিষ্কার করে নিলাম। পুজো দেওয়ার পরে আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। ম্যাগি খেতে কেন জানি না আমার এখন একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম ম্যাগিটাই খাওয়া যাক। আমি ওদিকে মাছটাকে সকালবেলায় বের করে রেখেছিলাম, মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু আর মাছের ঝোল ছিল না, এই জন্য চালুদেরকে দই দিয়ে ভাত দিয়েছি। তারপরে আমি এখানে রান্নাটা করে নেওয়ার পরে এসেছি একটুখানি ছাদে। আর ছাদে দেখো, কুলফির ভয় আমি গাছগুলোকে চেয়ারের মাথায় তুলে রেখেছি। এই যে বড় টবটার মধ্যে যে হলুদ কালারের ফুলটা রয়েছে, তার পাশে একটা অরেঞ্জ কালারের খুব সুন্দর ফুল ছিল। কুলফি ওই গাছটাকে ছিঁড়ে দিয়েছে। সকালবেলা জামা কাপড় কাচতে দিয়েছিলাম আর সেই ফাঁকে এগুলোকেও ছাদে মেলে দিচ্ছি। তারপর একটুখানি পাখিগুলোর সাথে দেখা করতে চলে আসলাম। অনেকগুলো পাখি হয়ে গেছিলো, ওগুলো বিক্রি করে দেওয়ার পরে এখন 4টেই পাখি আছে। আর 2টো লাভবার্ড আর একটা ককটেল রয়েছে। আজকের মেনুতে ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। অনেকেরই শুনেছি তেতো খেতে ভালো লাগে না, কিন্তু উচ্ছে খেতে আমার খুবই ভালো লাগে। মাছ খেতে আমি এত ভালোবাসি, আর রান্নার আগে মাছ ভেজেছি আর সেটা আমি খাবো না, এটা একদমই হতে পারে না। তাই জন্য একটু মাছ ভাজা খেয়ে নিলাম। আর একটা আমার পিটপিটিনি কাজ হলো কথায় কথায় গ্যাস মোছা, কারণ গ্যাস নোংরা রাখতে আমার একদমই ভালো লাগে না। আমি একটা রান্না করলে 10বার করে গ্যাসটাকে মোছামুছি করি। আমি অনেকের বাড়িতেই দেখেছি যে রান্নার জায়গাটা বেশ নোংরা থাকে, গ্যাসটাও খুব নোংরা থাকে। তারা এই নোংরা গ্যাসের মধ্যে কী করে রান্না করে আমি তো এটা ভাবতেই পারি না। যাই হোক, তারপরে একটুখানি ফোন ঘাটাঘাটি করার পরে বসে পড়েছি লাঞ্চ করতে। আর এই যে শীত পড়ছে, শীত পড়তে না পড়তে আমার স্কিনের অবস্থা এমন হয়ে যায়, দেখে মনে হয় আমি জন্মেও তেল সাবান কিছু মাখি না। আমার আবার জীবনের আনন্দের শেষ নেই। এদিকে আমার ঠান্ডা লেগেছে, তাও আমি আইসক্রিম খেতে ছাড়বো না। দুপুরবেলা লাঞ্চ করার পরে নিয়ে নিচ্ছি আইসক্রিম। আইসক্রিমের মধ্যে বাটারস্কচটা খেতে আমি সব থেকে ভালোবাসি, কিন্তু এবার যেহেতু ওটা পাইনি তাই এই চকলেটটা নিয়েছি। চকলেটটা আমার একদমই খুব একটা পছন্দের নয়, কারণ এর মধ্যে এক গাদা চকো চিপস দেওয়া থাকে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এখানে ভাত ঘুম দেওয়ার জোগাড় করছি। আর আমার আগে কুলফি এখানে রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। আজকে আর খুব একটা বেশিক্ষণ ঘুমাইনি, 1 ঘন্টা মতন ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমি এখানে মশলাগুলো ঢেলে নিচ্ছি। মশলাগুলো আগে থেকে না ঢালা থাকলে রান্নার সময় অসুবিধা হয় বলে মশলাগুলো শেষ হতে না হতেই আমি আগে আগে কৌটোয় ঢেলে নিই। আর তারপরে সন্ধে দেওয়ার পরে আমি এখানে বিকেলবেলা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। ওখানে গিয়ে একটুখানি গল্প করে নেওয়ার পরে আমাদের দিয়েছে পকোড়া খেতে। যেহেতু সবার সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে, তাই আমাদের গল্প তো শেষই হচ্ছিল না। তারপরে চলে এসেছিলো কেক কাটার পালা। আর পুচকুটা দেখো, ভয় তো কেক কাটবেই না। শেষ অবধি সোনামণির ছানার জন্মদিনের কেক সোনামণি নিজেই কেটেছে। ওকে অনেকবার বলা হচ্ছিল কেক কাটার জন্য, ও মেবি এত লোকজন দেখে ও আর ভয় কেকটা কাটেনি। গল্পগুজব শেষ করে আমরা একদম লাস্টে ডিনার করতে বসেছিলাম, কারণ যেহেতু আমার একা যাওয়ার চাপ নেই, সাথে সোনামণির ভাই আর ওর মা যাবে। তো চলো, যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, গুড নাইট।